जाने कल्ले कल्ले शहर के मैं थाने बिल्लो एक रशिया की मुँह पे बंडा में दिलो चुके dançar, mostra tudo que cê sabe, o Guga vai analisar. Deixa a timidez de lado, puxa amigo e vem dançar, mostra tudo que cê sabe. কুত্তার সেক্স উঠিয়ে দিলে তো কুত্তা মেশিন ভরতে যাবেই গর্তে। কুত্তার ভাব দেখে মনে হচ্ছে কুত্তা এবার মেশিন ভরেই দিবে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে কাকে নিয়ে কথা বলবো তোমরা তো অলরেডি বুঝেই গেছো। তোমরা যারা বুঝো নাই তাদেরকে বলছি, আজকে কথা বলবো এই টিকটক মারানিকে নিয়ে। এই টিকটক মারানি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু একটাই সমস্যা, তার আসলে কন্টেন্টটা কি কেউ আজ পর্যন্ত জানতে পারলো না। এটা শুনে আমার বন্ধু বলতেছে, তুই কি কানা, তুই কি দেখিস না তার কত বড় বড় দুইটা কন্টেন্ট। চুত মারানি সহবাস করে উঠে টিকটক বানানো লাগবে। এখন তোমরা অনেকেই বলবা যে ভাই এরা যে সহবাস করলো তুমি জানলে কি করে? তোমরা খেয়াল করেছো কিনা জানি না, তার গলার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে আর গলায় কামড়ের দাগ রয়েছে। মানে এসব চুত মারানিদের কি বলবো, চুদাচুদির পরে ডাইরেক্ট টিকটক বানাতে লেগে গিয়েছে গোসল না করে। এসব খানকি মাগিদের টিকটক ঢুকিয়ে দিতে হবে। আমি চিন্তা করি তার ভাতার কেমন যে তার বউকে সামনে রাখতে পারে না। এ হয়তো জানে না শুধু হেডার ভিতর মেশিন বললেই ভাতার হওয়া যায় না, ভাতার হতে গেলে অনেক দায়িত্ব পালন করা লাগে। এখন তোমরা অনেকেই বলবা এটা যে ওর ভাতার হয় তুমি কি করে জানলে? এটা তো এর গার্লফ্রেন্ডও হতে পারতো। আমি জানি এখন তোমরা এটাই বলবা, এই দেখো সে বিয়ে করে টিকটকে পোস্ট দিয়েছিল, এটাতে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে তারা দুজন বিয়ে করেছে। তার ভাতারকে আর কি বলবো, তার ভাতারকে দেখে সবাই এটাই বলবে। তা নয়তো কি, সে তার বউ দিয়ে ব্যবসা করতেছে, সে তার বউকে অনলাইনে অশ্লীল ভাবে উপস্থাপন করতেছে। এখন তোমরা অনেকেই বলবা যে এই ছেলেটা কিভাবে অশ্লীল ভাবে উপস্থাপন করলো, করতেছে সবই তো এই মেয়েটা করতেছে। তোমরা একটা কথা চিন্তা করো, আমি যদি আমার বউকে টিকটক করতে না দিই তাহলে কি আমার বউ টিকটক করতে পারবে? আচ্ছা এখন এই ছেলের টপিকটা বাদ দিয়ে এই মেয়ের টপিকে আসা যাক। এই না না, খবরদার এই ঘোড়ার কাছে যাস না। এই ঘোড়ার মেশিন আর তোর ভাতারের মেশিন এক না। তোর ভাতারের মেশিন শাওয়া দিয়ে দিলে শাওয়াতেই সীমাবদ্ধ থাকবে, আর যদি এই ঘোড়ার মেশিন তোর শাওয়া দিয়ে একবার ঢুকানো হয় তাহলে তোর গাল দিয়ে বের হবে। গাইজ আমার মনে হয় কি জানো, তখন এই মেয়েটি ছোট ছিল, তখন যদি কেউ তাকে জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কি হতে চাও, আমার মনে হয় এই মেয়েটা এটাই বলতো, আমি খুব খানকি হতে চাই। যাই হোক এই মেয়েটা যা বলছে এটা নিয়ে আর বেশি কথা বলা যাবে না, কারণ এটা ডিজিটাল বাংলাদেশ। এখানে মেয়েরা উলঙ্গ হয়ে হাঁটলে সমস্যা নাই, কিন্তু ছেলেরা বললেই দোষ হয়ে যায়। আবার দেখতেছি কিছু শাহবাগীরা নতুন রাজনৈতিক দল গঠন করতেছে। এসব শাহবাগীরা নাকি আমাদেরকে নতুন একটা বাংলাদেশ গিফট করবে। মানে এটা কোনো কথা? এসব খানকি মাগিদের ফ্রিতেও কেউ সুদি না, সেসব খানকি মাগি এসেছে রাজনৈতিক দল গঠন করতে। তো এসব খানকি মাগিদেরকে নিয়ে আমার আর কথা বলার কোনো ইচ্ছাই নেই। এরপরে ভিডিও আসবে এই খানকি মাগিকে নিয়ে। এই খানকি মাগি পারভেজ ভাইয়ের মৃত্যুর জন্য একমাত্র দায়। তাছাড়াও এই খানকি মাগি তার ফেসবুক আইডিতে অনেক কথাই বলেছে। এর পরের ভিডিওতে খানকি মাগির পুটকি মারা হবে। এর পরের ভিডিওতে দেখা হবে তার কত বড় শাওয়া যে তার 3টা ভাতার লাগে। আজকে আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।